দিলেন, সঙ্গে সঙ্গে তিনি তেলাওয়াত করতে লাগলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মাত্র 8-10 মিনিট কোরআন তেলাওয়াত করলেন। 8-10 মিনিট কোরআন তেলাওয়াত শুনে জেনারা তখন বলতে লাগলো, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা একটা আশ্চর্য কোরআন শুনলাম। কারণ সুবহানাল্লাহ, এরকম কোরআন শুনেছি যা এর পূর্বে অতীতে কোনোদিন এরকম গ্রন্থ শুনি নাই। ওই জেনারা আরো বলল, এই কোরআন শুধু আশ্চর্যতা নয়, এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তা বলে দিয়েছে। ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি, এই কোরআন শুধু আশ্চর্যতা নয়, এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তা বলে দিয়েছে। সুতরাং এখন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এখন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম জীবনে কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জেনারা মাত্র 8-10 মিনিট কোরআন তেলাওয়াত শুনে এত বড় সিদ্ধান্ত নিতে পারলো, আর আমরা জন্মের পর থেকে কোরআন শুনতেছি, এক বিন্দু মাত্র আমাদের কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ জেনার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই, কোনো পরিবর্তন নেই আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, মনোযোগ আছে তো? তো আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা কোরআনের আয়নায় জান্নাতটা দর্শন করব। জান্নাতের যে নিয়ামতের কথা কোরআন ও হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর কোনো আলেম, কোন মুফাসসির বর্ণনা করে শেষ করতে পারবে না। আর আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। আমরা তো প্রতিযোগিতা করি, কে কত বড় বিল্ডিং করতে পারে, কে কত বড় বিজনেস করতে পারে, কে কত বেশি টাকা ইনকাম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কে কয়টা বিয়ে করতে পারে, কে কয়টা প্রেম করতে পারে, কে কত বড় দামি গাড়ি কিনতে পারে, এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক প্রতিযোগিতা কি করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা আমার জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, বান্দারা তোমরা প্রতিযোগিতা করে দ্রুত গতিতে, তীব্র গতিতে তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা চলে এসো, এবং এমন একটা জান্নাতের দিকে তোমরা চলে এসো রে বান্দা, যে জান্নাতের সীমারেখা হলো 7 তবক জমিন এবং আসমান বরাবর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার ক্ষমার কথা আগে বলেছেন, রহমতের কথা আগে বলেছেন, আর জান্নাতের কথা পরে বলেছেন। তার কারণ হলো পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত রহমত না করবে, ক্ষমা না করবে, দয়া না করবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ তার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে আগে আমাদেরকে আল্লাহর রহমতের দিকে যাওয়া লাগবে, আল্লাহর কাছে আগে ক্ষমা চাইতে হবে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক যদি ক্ষমা না করে, দয়া না করে, এই মানুষটা তার নিজস্ব আমল দিয়ে আল্লাহর কত বড় জান্নাতে যাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? জান্নাত এটা কিন্তু যেমন তেমন জিনিস না। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ পাক জান্নাত যে তৈরি করেছেন সেটা এত দামি, এই গোটা বিশ্ব জগৎকে যদি 10 বার বিক্রি করা যায়, আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছেন তার জানালার একটা শিকের মূল্য দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দুনিয়ার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের জন্য পাগল হতে হবে। খুবই নিয়ামত ভরা জান্নাত। সম্মানিত সুধী, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার কথা আগে বলেছেন। কারণটা হলো আল্লাহ পাক যদি কোনো মানুষকে ক্ষমা না করে, দয়া না করে, আমরা যতটুকু নেক আমল করতেছি এই আমলের দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই আয়াত যখন নাযিল হলো, সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন,
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমা না করে, দয়া না করে, আপনিও কি আমলের দ্বারা আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না? বিশ্ব নবী তখন বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করে, দয়া না করে, আমি নবীও আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতের ভিতরে তার ক্ষমার কথা, তার দয়ার কথা আগে বলেছেন, আর জান্নাতের কথা পরে বলেছেন। এই জন্য কিয়ামতের ময়দানে এমন একজন মানুষকে হাজির করা হবে, যে লোকটা জীবনে একটাও গুনাহ করে নাই, সারা জীবন শুধু নেক আমল আর নেক আমল করেছে, একটাও গুনাহ তার দ্বারা হয় নাই। ফেরেশতারা তার গুনার খাতা ওপেন করতেই পারে নাই। এরকম মানুষ কি আমাদের মধ্যে আছে? আমাদের এত গুনাহ যে গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? তো ওই লোকটা যখন হাসরের ময়দানে, ওই লোকটাকে যখন আল্লাহ পাক বলবে, ও বান্দা, সারা জীবন তুমি নেক আমল করেছো, একটাও গুনাহ করো নাই, উদখুলুল জান্নাতা বিরহমাতি, আজকে তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। লোকটা সঙ্গে সঙ্গে বলবে, রব্বুল আলামিন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি শুধু নেক আমল করলাম, একটাও গুনাহ করি নাই। তোমার ফেরেশতারা আমার গুনার খাতা ওপেন করতেই পারে নাই। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু নেক আমল করলাম, রব্বুল আলামিন, তাহলে আজকে কেন তোমার দয়াতে জান্নাতে যাব? বালবি আমালি, আমি কি আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতা, দেখো এই বান্দা কি বললো, সে নাকি আমার দয়ায় জান্নাতে যাইতে চায় না, সে নাকি তার আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চায়। ও ফেরেশতারা, আমিও দেখতে চাই এই বান্দা জীবন ভর কি পরিমাণ নেক আমল করেছে, আর আমি তাকে কি পরিমাণ রহমত করেছি, কি পরিমাণ দয়া করেছি। ও ফেরেশতারা, এই বান্দার জীবনের সমস্ত নেক আমলগুলো মিজানের এক পাল্লায় তোমরা তুলে দাও, আর আমি তাকে অসংখ্য রহমত করেছি, দয়া করেছি, সমস্ত দয়া জমা করতে হবে না। এই বান্দা যেন এই পৃথিবীকে দেখতে পারে, সেই জন্য আমি তাকে দুইটা চক্ষু দান করেছিলাম, দুইটা চক্ষু লাগবে না। ও ফেরেশতারা, একটা চক্ষুকে তোমরা মিজানের আরেক পাল্লায় তুলে দাও। ওই ফেরেশতারা যখন বান্দার জীবনভর নেক আমলগুলো এক পাল্লায় তুলে দেবে, আর আল্লাহর দেওয়া একটা চক্ষুকে আরেক পাল্লায় তুলে দেবে, দেখা যাবে বান্দার জীবনভর নেক আমলের চাইতে আল্লাহ পাকের দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। বান্দা তখন তারা ভুল বুঝতে পারবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আল্লাহ গো, আমি বুঝতে পারলাম তোমার দয়া ছাড়া কারো পক্ষেই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, দেখো আমার বান্দা তার ভুল বুঝতে পেরেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া সে জান্নাতে যাইতে পারবে না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবে, গোলাম আয় আয়, আমি তোকে মাফ করে দিলাম এবং আমার দয়াই তোকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার ক্ষমার কথা, তার দয়ার কথা আগে বলেছেন, আর জান্নাতের কথা পরে বলেছেন। তার কারণ হলো, কোন মানুষের পক্ষে আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া না করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যতটুকু নেক আমল করি, এই ক্ষুদ্র আমল দিয়ে আল্লাহর বিশাল জান্নাতে যাওয়া সম্ভব হবে না, আল্লাহ পাকের দয়া লাগবে। তো সম্মানিত শুধু এই আল্লাহর দয়া যে কি পরিমাণ, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাকের দয়াই তো আমরা বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? এক মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক এই অক্সিজেন বন্ধ করে দেয়, আমরা বাঁচতে পারবো? আমাদের দোকানপাট, ঘর বাড়ি এমনি পড়ে রইবে, মাঝখান থেকে আমি আপনি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই অক্সিজেন, এটা যে কত বড় দামি জিনিস, অত্যন্ত মূল্যবান জিনিস। মদিনার হসপিটালে একটা বৃদ্ধ লোককে ভর্তি করা হয়েছে, 80 বছরের বৃদ্ধ। ওই লোকটাকে চিকিৎসা করার পরে ডাক্তার আপনার বিলটা হাতে তুলে দিয়েছে, বলতেছে, চাচা আপনার বিল হয়েছে 50,000 টাকা। কত?
50,000 টাকা, মেডিসিন বাবদ এত টাকা, এরপরে বেড বাবদ এত টাকা, আর অক্সিজেন বাবদ 20,000 টাকা। এই বলে ডাক্তার তার হাতে সেই বিলটা, কাগজটা তুলে দিয়েছে। বৃদ্ধ লোকটা কাগজটা হাতে নিয়ে কাঁদতেছে, ডুকরে ডুকরে কাঁদতেছে। ডাক্তার মনে করলো মনে হয় চাচার টাকার সংকট। ডক্টর তখন বললো, চাচা বুঝি আপনার কাছে টাকা পয়সা বেশি নাই, আপনাকে আমি 10,000 টাকা মাফ করে দিলাম, আপনি 40,000 টাকা দিয়ে দেন। বৃদ্ধ লোকটা কেন্দে কেন্দে বলতেছে, ডাক্তার আমার টাকা পয়সার অভাব নাই, আমি তো টাকার জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদতেছি ডাক্তার, মাত্র কয়েকদিন হসপিটালে ছিলাম, আমার বিল হয়েছে এত টাকা, আর অক্সিজেন বাবদ বিল হয়েছে 20,000 টাকা। মাত্র কয়েকদিন থাকার কারণে অক্সিজেনের বিল দিতে হলো 20,000 টাকা। আর আমি দীর্ঘ 80 বছর যাবৎ আল্লাহর অক্সিজেন গ্রহণ করতেছি, একটাবার আমার মাওলা আমার কাছে কোনো বিল চাইল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দারা আমার নিয়ামত যদি তোমরা গণনা করো কোনদিন শেষ হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত তোমরা শেষ করতে পারবে না। শেষ করা যাবে? আল্লাহর নিয়ামত গুনে গুনে কেউ শেষ করতে পারবে না। সম্মানিত শুধু আসুন আমরা সেই জান্নাতের দিকে যাই, যে আল্লাহর রহমত পেয়ে আমরা জান্নাতে যাব। আসুন আমরা সেই কোরআনের আইনায় জান্নাতটা আমরা দর্শন করব, যেহেতু সময় খুবই কম। আল্লাহ পাক মুত্তাকিদের জন্য এমন জান্নাত তৈরি করেছেন, খেয়াল করে শুনেন, যে জান্নাতের বর্ণনা কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিয়েছেন, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন, আমার মুত্তাকি বান্দাদের জন্য এমন নয়ন প্রীতিকর, চক্ষু জোড়ানো, মন মাতানো এত সুন্দর জান্নাত আমি আল্লাহ পাক তৈরি করেছি, যা কোনো চক্ষু দেখতে পারে নাই, কোনো দৃষ্টি শক্তি দেখতে পারে নাই, কোনো শ্রবণ শক্তি শুনতে পারে নাই। ওই জান্নাতের নিয়ামত এতটাই সুন্দর, যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত যা পৃথিবীর কোনো মানুষ অন্তর দ্বারা কল্পনা করতে পারবে না। কোন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জান্নাত। ওই জান্নাতের যে ডিজাইনগুলো হবে, পৃথিবীর কোনো কারিগর, কোনো মেকানিক্স যেখান থেকে আপনি আনেন না কেন, ইতালি থেকে আনেন না কেন, ওই জান্নাতের যে আল্লাহ পাক একটা জানালা তৈরি করেছেন, ওই জানালার নকশা কেউ কি আঁকাইতে পারবে? কেউ আঁকাইতে পারবে না। এই জান্নাতটা কত বড় হবে? সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তিকে সব থেকে ছোট জান্নাত দান করা হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করা হবে, ছোট্ট জান্নাত। আর আমাদের যদি 5, 10, 50 বিঘা জমি হয়, এই গরমে আমাদের পা মাটিতে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা ব্যাংকে জমাইতে পারলে মনে হয় আমাদের পা আর মাটিতে পড়ে না। অহংকার ঠেলায় কার সাথে কেমনে কথা বলতে হয় সেটাও আমরা খেয়াল করি না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা এমনি রইবে, টাকা পয়সা কিছু সাথে যাবে না, শুধু যাবে আপনার আমল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু ওই জান্নাতটা অত্যন্ত চমৎকার হবে। ওই জান্নাতের বর্ণনা কেউ করে শেষ করতে পারবে না। আসুন আমরা দেখি জান্নাতের মধ্যে আল্লাহ পাক কি কি নিয়ামত রেখে দিয়েছেন। কোরআনের আইনায় শুনবো, একটাও মিথ্যা কথা হবে না। এই জান্নাতে মানুষগুলো যখন যাবে, এই জান্নাতে কিন্তু মানুষগুলো দলে দলে যাবে, আবার জাহান্নামেও মানুষ দলে দলে যাবে। জাহান্নামে মানুষদেরকে দলে দলে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের গেটের সামনে নেওয়া হবে, আবার জান্নাতীরা দলে দলে জান্নাতের গেটের সামনে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দারা যখন দলে দলে জান্নাতের গেটের সামনে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেখানে গিয়ে তারা কি দেখতে পারবে? আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা।
মুত্তাকি বান্দাদেরকে যখন দলে দলে জান্নাতের গেটের সামনে নেওয়া হবে, সেখানে তারা দেখতে পারবে ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। ওই মুত্তাকি বান্দাগুলো সেখানে গিয়ে তারা দেখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আগে থেকে জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের গেটের সামনে অসংখ্য ফেরেশতারা থাকবে, জান্নাতি ফেরেশতারা থাকবে। ওই জান্নাতি ফেরেশতারা ওদেরকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, তারা ওদেরকে রিসিভ করবে। জান্নাতি ফেরেশতারা আনন্দিত হয়ে তাদেরকে বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক, তোমরা অনন্ত চিরকালের জন্য আল্লাহর নিয়ামত ভরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর চাইতে আনন্দ পৃথিবীতে আর কিছু হতে পারে? যখন আল্লাহ পাকের ফেরেশতারা বলবে তোমরা ঢোকো জান্নাতের মধ্যে, আর এখান থেকে তোমাদের বের করা হবে না, বলেন তো এর চাইতে সুখ পৃথিবীতে কিছু হতে পারে? এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। কথা বলেন ঠিক কিনা? যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করে তাদের মাথা ধরে যাবে, তারা অবাক হয়ে যাবে, আহারে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে রেখেছেন। সামনে তাকাবে সুন্দর সুন্দর অট্টালিকা, রাজমহল, তাজমহল, ডাইনে তাকাবে ফুলের বাগান, ফলের বাগান, পাখির কিচির মিচির ডাক, বামে তাকাবে সুন্দর সুন্দর ঝর্ণা। আরে জান্নাতীরা যখন নিয়ামতগুলো দেখতে পারবে, অটোমেটিক তাদের মুখ থেকে বের হয়ে যাবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। নিয়ামতগুলো দেখা মাত্র অটোমেটিক তাদের মধ্যে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। সম্মানিত শুধু ওই জান্নাত আমরা চাই কি চাই না? বলেন তো, চাই কি চাই না? জান্নাতে ঢুকে তারা দেখতে পারবে তাদের জন্য সুন্দর সুন্দর আসন রাখা হয়েছে। তা এরকম কোনো গদির চেয়ার না, আল্লাহ পাক তাদের জন্য মণি মুক্তা খচিত স্বর্ণের দ্বারা নির্মিত সুন্দর সুন্দর আসন আল্লাহ পাক তাদের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ওই স্বর্ণ খচিত মণিমুক্তা খচিত সিংহাসনে আমরা বসতে চাই কি চাই না? সবাই চাই। আমরা তো এই দুনিয়ার সাধারণ চেয়ারের জন্য কত কিছু করি, কথা বলে ঠিক কিনা? মানুষ মায়েরা শেষ করে দেয়, তাও চেয়ার ছাড়তে চাই না, কথা বলে ঠিক কিনা? মুত্তাকি বান্দারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ঢুকেই তারা দেখতে পারবে তাদের জন্য সুন্দর সুন্দর স্বর্ণ দ্বারা মণিমুক্তা দ্বারা আল্লাহ পাক চেয়ার বসিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন তখন তারা হেলান দিয়ে সেখানে বসে পড়বে। আল্লাহ পাক বলে দিয়েছেন আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। ওই স্বর্ণ খচিত মণিমুক্তা খচিত সিংহাসনে ওই জান্নাতীরা হেলান দিয়ে বসে পড়বে। কারণ সুবহানাল্লাহ, কি শান্তি! সোফা সেট সাজানো গোছানো থাকবে। এরপরে ওদের সামনে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হবে। তাফসীরের মধ্যে এসেছে জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক যে খাবারটা পরিবেশন করবে, আল্লাহ পাক জান্নাতীদের সামনে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা তাদের সামনে পরিবেশন করবে। সুবহানাল্লাহ। এই সুন্দর খাবার যখন তাদের সামনে পরিবেশন করবে, তৃপ্তি সহকারে তারা মাছের কলিজা ভুনা খাইতে থাকবে। এরপরে ফেরেশতারা বলবে, ও বান্দারা, পৃথিবীতে তোমরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছো, আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, স্ত্রীকে বিধবা করেছো, সন্তানকে এতিম করেছো, জেল খেটেছো, ফাঁসির মঞ্চে চলেছো। বান্দা, তোমাদের জন্য এত নিয়ামত আল্লাহ পাক তৈরি করেছেন। এরপরে ওদের সামনে আল্লাহর ফেরেশতারা পাখির ভুনা মাংস তাদের সামনে পরিবেশন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, শোনো, ওদের পরিবেশন করা হবে। আল্লাহ পাক বলেন ওয়ালা আবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এরপরে ওদের সামনে পাখির ভুনা মাংস পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমি কি কথা বানিয়ে বলতেছি? একটাও কথা বানিয়ে বলবো না, সব আল্লাহ পাক
ডাইরেক্ট বলে দিয়েছে। এরপরে ওদের সামনে সুন্দর সুন্দর ফলমূল পরিবেশন করা হবে, আপেল পরিবেশন করা হবে, কমলা দেওয়া হবে, লিচু দেওয়া হবে, কমলা দেওয়া হবে। জান্নাতীরা তখন বলবে, এই ফলগুলো আমরা পৃথিবীতে অনেক খাইছি, নতুন ফল দাও। জান্নাতীরা তখন বলবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এই ফল তো আমরা দুনিয়াতেই খাইছি, আমাদেরকে নতুন ফল দাও। এই আম, জাম, কলা, লিচু, বেল, কমলা, আমলকি, আমরা কুল, এগুলো তো পৃথিবীতে খাইছি, আমাদেরকে নতুন ফল দাও, এগুলো আর খাবো না। আল্লাহ পাক তখন বলবে, ও বান্দারা, পৃথিবীতে যখন তোমরা ফলমূল খেয়েছো, ওই ফলগুলো খাওয়ার সময় খোসা ফেলতে হয়েছে। ও বান্দারা, এই জান্নাতি ফল খাওয়ার সময় খোসা ফেলতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি ফলের মধ্যে, জান্নাতি ফলের খোসার মধ্যে কমপক্ষে ৭০ রকমের স্বাদ ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। ফলের খোসার মধ্যে ৭০ রকমের স্বাদ, না জানি ফলটার কত স্বাদ লাগবে, কথা বলেন ঠিক কিনা? এবার জান্নাতে গেলেন, আসন পাইলেন, বাড়ি পাইলেন, ঝর্ণা, সব কিছু পাইলেন। এখন বিয়ে করার দরকার আছে না? বউ ছাড়া কি ভালো লাগবে? বউ ছাড়া তো ভালো লাগে না। অনেক মানুষ আছে যে বিয়ে করতে করতে সেঞ্চুরি করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করবে, কোরআন আলহামদুলিল্লাহ। পাত্রীগুলো কেমন হবে শোনেন, কোরআন থেকে শোনেন। আল্লাহ পাক পাত্রীগুলো এত সুন্দর করে সাজিয়েছেন, গুছিয়েছেন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওরা দেখতে পারবে জান্নাতি তাজমহলের মধ্যে সুন্দর একটা রমণী বসে আছে, সাজগোজ করে সুন্দর একটা রমণী বসে আছে। জান্নাতে তখন কল্পনা করবে, আহারে, না জানি এই সুন্দর মেয়েটা কার জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছেন, মনে হয় এটা আমার জন্য বরাদ্দ করা হয় নাই। আল্লাহ পাক তখন বলবে, ও বান্দা, পৃথিবীতে তুই অনেক কষ্ট করেছিলি, কোনো চিন্তা করিস না, এই রমণী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। ওই জান্নাতি হুরগুলো কেমন হবে, পাত্রীগুলো কেমন হবে? আল্লাহ পাক বলেন, আলা সুরুরিন মাওদুনাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরুর মতো হেফাজত করেছি। সুবহানাল্লাহ। মনে মুক্তার মতো আল্লাহ পাক হেফাজত করেছেন। এরকম হুরগুলো আমরা চাই কি চাই না বলেন তো? চাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, হুরদের সাথে যখন আমরা সহবাস করব, ওরা তো আবার বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। প্রশ্ন আসে না? ওরা রিজেক্ট হবে না, ইউজ করা মাল ওরা হবে না। ওরা কেমন হবে? আল্লাহ পাক বলেন, ওই হুরদের সাথে যখন জান্নাতীরা সহবাস করবে, সহবাস করার সঙ্গে সঙ্গে তারা কি হয়ে যাবে? আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, উরবান আতরাবা। প্রত্যেকবার সহবাস করার পর পরেই ওই হুরগুলো আগের মতো চিরকুমারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর যুবকেরা, এরকম হুর আমরা চাই কি চাই না বলেন তো? এরকম পাত্রী চাই কি চাই না? দেখি চান কারা কারা দুহাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামাও। তো এরকম পাত্রী, এরকম বউ পাওয়ার জন্য পরিশ্রম করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো এমনি এমনি জান্নাত দেবে না, দেবে? এমনি জান্নাত দেবে না। সম্মানিত সুধী, ওই জান্নাতের মধ্যে আরেকটা মজার ব্যাপার হলো, ওই জান্নাতের মধ্যে কিন্তু ঝর্ণা থাকবে, তার মধ্যে মদের ঝর্ণাও থাকবে একটা। কিসের ঝর্ণা? মদের ঝর্ণা। কিন্তু জান্নাতে মদ এরকম হবে না, এই দুনিয়ার মদের মতো যা খাই মানুষ পাগল হয়ে যায়। বউকে অনেক সময় মা পর্যন্ত বলে ফেলে, কথা বলে ঠিক কিনা? একদম মদ পান করে শ্বশুর বাড়িতে চলে গেছে, তার স্ত্রীটা শ্বশুর বাড়িতে ছিল, গিয়ে দরজা গিয়ে লক করেছে, স্ত্রীর দরজা খুলে দিয়েছে। খোলা মাত্র লোককে বলতেছে, আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন? এদিকে ওর শ্বশুর ওখানে দাঁড়িয়েছিল, বেদব বলে, কিরে আমার মেয়েকে সে আম্মাজান বলতেছে, ধর তাড়াতাড়ি। শ্বশুরকে দেখা করতে বলতেছে, সালাম আলাইকুম দুলাভাই, কেমন আছেন? এটা হচ্ছে এই দুনিয়ার মদের কারবার। দুনিয়ার মদ খাইলে মাথার সেন্স ঠিক থাকে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মদ এরকম হবে না। জান্নাতের যখন জান্নাতের মদ পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতের যখন জান্নাতি মদ পান করবে, ওরা মাতাল হবে না, ওদের মাথাও ঘুরবে না। সুবহানাল্লাহ।
এবং মদ পান করা মাত্র তাদের শরীরটা সজীব প্রাণবন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদেরকে তাদের যৌবন কেমন হবে? তাফসীরের মধ্যে এসেছে এক একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন 100 জন পুরুষের যৌবন আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। আর আমাদের যৌবন তো 40 বছর যায় না, 40 আগেই শেষ হয়ে যায়। কথা বলে ঠিক না? কিন্তু জান্নাতের মধ্যে 100 জনের যৌবন একজনকে দেওয়া হবে। এরকম নিয়ামত আমরা চাই কি চাই না বলেন তো? আবার দেখেন দুনিয়াতে কত টেনশন করা লাগে, বাজারঘাট করা লাগে, ব্যবসা বাণিজ্য করা লাগে, এরপরে অসুখ বিসুখ, এরপর দেখা যাচ্ছে অনেক মানুষেরই দেখা যায় ডায়াবেটিস আছে না নাই? কত মানুষের ডায়াবেটিস, শতকরা 80% লোকের বর্তমান ডায়াবেটিস। কিন্তু জান্নাতের মধ্যে কোনো ডায়াবেটিস থাকবে? কোনো অসুস্থতা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। এরপরে জান্নাতের জায়গায় এমন একটা জায়গা দেওয়া হবে, এই জান্নাতের তার নাম হচ্ছে নিরাপদ জায়গা, যার নাম হলো মাকামিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও জান্নাতীরা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, ওই জান্নাতের মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় ভীতি থাকবে না, কোনো টেনশন থাকবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না, এরপরে তোমাদের কোনো চাকরি করা লাগবে না, স্ত্রীকে নিয়ে টেনশন করা লাগবে না, এরপরে তোমরা কোনোদিন বৃদ্ধ হবে না, যৌবন কোনোদিন ফুরাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে একটা নিরাপদ জায়গা, যেখানে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই যে বাজারে যারা ব্যবসা বাণিজ্য করতেছে, ওদের মাথার মধ্যে চিন্তা আছে না নাই? অনেক সময় ব্যবসায় লস হয়ে যায়, আছে না? আবার যারা এই যে মেকানিকের কাজ করে, বিশেষ করে মেশিনের মেকানিক, ওদের কত পরিশ্রম করতে হয়, কালি দিয়ে মুখ পর্যন্ত কালা হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে এরকম টেনশন থাকবে, কোনো চিন্তা থাকবে না। এবং জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো, ও জান্নাতীরা তোমরা অনন্ত চিরকাল জান্নাতের মধ্যে থাকো, কোনোদিন তোমরা মৃত্যুবরণ করবে না, আর মরা লাগবে না। সুবহানাল্লাহ। এরকম নিয়ামত ভরা জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে যাওয়ার জন্য এই আয়াতের পরে 4টা শর্ত দিয়েছেন। কয়টা? 4টা। এই 4টা শর্ত যারা পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে।